রূপা বিকেলবেলা সাজগোজ করে রুমনের জন্য বাড়িতে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে রুমনকে ফোন দিতে লাগলো। রুমনের ফোন বন্ধ পাওয়ায় রূপা রেগে গিয়ে বলে, কি ব্যাপার, রুমনের ফোন বন্ধ দেখাচ্ছে, কতক্ষণ যাবত অপেক্ষা করছি, সে আসছে না কেন? এমন কথা বলে রূপা পায়চারি করতে থাকে। রুমন এবং রূপা দুজনে একসাথে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। শুধু তাই নয়, একে অপরকে প্রচন্ড ভালোবাসে এবং দুজনের পরিবারের সম্মতি নিয়ে তারা বিয়েও করেছে। যাই হোক, রূপাকে আর অপেক্ষা করতে হলো না। রুমন আসার পর রূপা খুব রেগে গিয়ে বলে, এই তোমার আসার সময় হলো, কতক্ষণ যাবত আমি অপেক্ষা করছি, সেদিকে খেয়াল আছে তোমার? জিসান কথা না বাড়িয়ে পেছন থেকে হাতে একটি ফুলের তোড়া বের করল। ফুল দেখে রূপা মনে মনে খুশি হয় এবং একটু হেসে বলে, ফুলের আবার কি দরকার ছিল? এবার রুমন বলল, যেহেতু তোমার মুখে হাসি দেখছি, এখন আর ভয় নেই। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে একটু লেট হয়ে গেছে, সেজন্য আমি আবারও সরি। এবং দ্বিতীয় কথা হলো, আজ আমাদের প্রিয় মানুষ, যার কারণে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে পেরেছি, এবং আমার তোমার প্রিয় জাহিদ মামার জন্মদিন, তাই এই ফুল আসার সময় কিনে নিয়ে আসলাম। প্লিজ লক্ষ্মীটি, কিছু মনে করো না। তোমার জন্মদিন যখন আসবে তখন আমি তোমার জন্য এর থেকে ভালো কিছু করার চেষ্টা করব। রূপা কথাটা শুনে খুব খুশি হয় এবং জিসানকে বলে, তোমার আর আমার পরে কথা হবে, এখন তোমার কথা শোনার মতো সময় আমার নাই। এখন চলো আগে মামার বাসায় যাই, আর দেরি করা ঠিক হবে না। জিসান অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে বলল, জি ম্যাম, চলুন। এদিকে জাহিদ মামা রিকশা চড়ে তার বাসার দিকে আসছিলেন। তিনি একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। কাজেই জাহিদ মামা যখন বাড়ির গেটের সামনে এসে রিকশা থেকে নেমে গেলেন এবং রিকশা চালকের টাকা দিয়ে বিদায় করলেন, এমন সময় রুমেন ও রূপা এসে মামাকে সালাম করলেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানালে মামা অনেক খুশি হয়। পরে তাদের নিয়ে গেটের ভিতর ঢুকতে না ঢুকতে দেখলেন একটি ভাড়াটে পরিবারের সদস্যরা, যেমন স্বামী, স্ত্রী এবং শাশুড়ি, একে অপরের মধ্যে খুব জোরে চিৎকার করে তারা ঝগড়া করছে। রূপা ও রুমন এবং মামা তাদের এমন ঝগড়া দেখে অবাক হলেন। এত জোরে চিৎকার করে কেউ ঝগড়া করে? তারপর মামা তার ভাগ্নের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের কি ধারণা, মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন? দুজনে কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর রূপা উত্তর দিল, কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি। মামা প্রশ্ন করল, কিন্তু আমরা চিৎকার করি কেন? যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে, তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেও বলতে পারি। রুমন উত্তর দিল, কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারল না। শেষে মামা তাদের ব্যাখ্যা করল, যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে। তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায়, আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে। মামার সাথে তাদের সম্পর্ক ছিল খুব খোলামেলা, তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পারছিল। কি ঘটে যখন দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না, বরং মোলায়েম স্বরে কথা বলে, কারণ তাদের ভালোবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে। মামা আবার বলল, যখন দুইজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন কি হয়? তখন তারা একে অপরের সাথে চাপা স্বরে কথা বলেও সবকিছু বুঝতে পারে এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারা সবকিছু বুঝতে পারে। সে রূপা এবং রুমনের দিকে তাকালো এবং বলল, তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো, ঝগড়া করো, তখন এমন কোনো শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব সৃষ্টি করে। যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এই দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছবে না। সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না। আমাদের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। সকলের জন্য শুভ কামনা।